না তো। তবে তবে কি? আরে এমন করে নাটক করে নাকি? স্লোগান দিয়ে, লাল ঝান্ডা উড়িয়ে, হাতে পোস্টার নিয়ে ভাষণ এখান থেকে, না হলে সব কটাকে ভাড়াতে ভরে দেবো। বিশ্বাস করুন হাবিলদার সাহেব, আমরা সত্যি নাটক করছি। এই জিজ্ঞেস করুন এদের, আমরা সবাই শিল্পী, জননাট্য মঞ্চের শিল্পী। ও আচ্ছা, তাহলে নাটক করছো তোমরা? আগে হ্যাঁ। ঠিক আছে, করো, ভালো করে বলে দিও। তাহলে আপনি একটু এক পাশে সরে দাঁড়ান, আমরা এখনই শুরু করছি। এসো ভাই, বল মজদুর হল্লা বল। এসব কি হচ্ছে? নাটক করো, নাটক, স্লোগান টোগান চলবে না। কিন্তু আমাদের নাটকে যে এরকমই আছে। থাকতে পারে তোমাদের নাটকে, কিন্তু আমার এলাকায় না। কমিশনার সাহেবের অর্ডার, কোন শালার মুখে ফেডারেশনের নাম শুনলে তাকে আগে ভাড়াতে ভরে দাও, তারপর জিজ্ঞাসা করো সে কি চায়। কিন্তু আমাদের নাটকে যে স্লোগান দিতেই হবে। না, আমার এলাকায় এসব চলবে না। তাহলে তাহলে কি? আরে তাহলে নাটক করবো কেমন করে? কেমন করে আবার? যে নাটক করে, প্রেম মোহব্বত চালাও, প্রেমিক প্রেমিকার খেল দেখাও, নাচা গানা লাগাও, মস্করা ওড়াও, কিছু এই কিছু ওই। কি বুঝলে? বুঝেছি। কি বুঝেছো? প্রেমিক প্রেমিকা নিয়ে নাটক, হ্যাঁ, স্লোগান নয়। স্লোগান নয়। বেশ, ঠিক আছে, আপনার যা হুকুম। আমরা আপনাকে প্রেমিক প্রেমিকার নাটকই দেখাচ্ছি। বন্ধুগণ, হাবিলদার সাহেব স্লোগান দেওয়া বিপ্লবী নাটক করবার অনুমতি দিচ্ছেন, তাই তাকে প্রেম ভালোবাসার নাটকই দেখাতে হচ্ছে আমাদের। তুমি আমার বাবার সাথে কবে কথা বলবে? আর কোনোদিন সত্যি করো অবশ্য। কেন? তুমি তো এই কটা দিন ধরে 2 বছর কাটিয়ে দিয়েছো। কেন বুঝছো না অশ্ব? এখন আমার মাইনে ভীষণ কম, তোমায় ভালোভাবে রাখবো কি করে? কিন্তু তোমার মাইনে বাড়বে কত?
লাখ লাখ শ্রমিক দিনের পর দিন টাকা বন্ধ রাখে। দেখছো না মালিক কেমন ঘাবড়ে গেছে, বলছে সরকার যদি নোটিশ তুলে নেয় তো মাইনে 1050 করে দেবে। সেজন্য ফেডারেশন নেতারা সরকারকে 2 মাসের সময় দিয়েছে। দেখো না ফলের ধাক্কায় সরকারও কিছু করবে। সত্যি সত্যি আমার দিদি, তোমার দিদি। মাই গড, মাই গড। এ এ আবার কি হচ্ছে? এই প্রেম মোহাম্মদের নাটকেও ফেডারেশনের পূজা আরম্ভ হয়ে গেল। এসব চলবে না। হাবিলদার সাহেব, এ আপনার আক্কেলেরও বলিহারি। এখানে আমাদের হিরো একজন শ্রমিক 7 দিন ধরে ধর্মঘট করছে, ফেডারেশনের ঝান্ডা কাঁধে নিয়ে বাহাদুরির সঙ্গে লড়ছে, আর সে ফেডারেশনের নাম মুখেই আনবে না। এই তাছাড়া কজনের বা মুখ বন্ধ করবেন আপনি? আজ প্রত্যেক শ্রমিকের মুখে মুখেই তো ফেডারেশনের নাম। হাহা, আমার এলাকায় ওনাম করতে পারবে না। মানে মানে আমার এলাকায় একজন প্রেমিককে প্রেমিকের মতোই থাকতে হবে। একটু এদিক ওদিক ঝুঁকলেই শালাকে একদম ফাটকে ভরে দেবো। আরে মাইনের কথাটুকু তো বলতে পারে। আরে ধ্যান, ও প্রেমিক না মুনি যে প্রেমিকার সাথে মাইনের কথা বলবে? কথাবার্তা সব ঠিকঠাক করুন। না পারে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রেম করতে হয়। না না, আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? ওরাই সব ঠিকঠাক করে নেবে। ইহে, পারবে না তোমরা? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবো। তাহলে বন্ধুগণ, আমাদের নাটকে একটু পরিবর্তন হচ্ছে। এটাও তো সেন্সর হয়ে গেল। এসো ভাই, আবার গোড়া থেকেই শুরু করা যাক। যোগী, বলো অশোক। আজ তুমি আমার বাবার সাথে কথা বলবে না? হ্যাঁ অশোক, তোমার যখন কথা দিয়েছি তখন নিশ্চয়ই বলবো। বেশ, দেখো ভয় পেও না, কিন্তু বেশ সাহসের সাথে কথা বলবে, কেমন? ঠিক যেমন কমরেড নাথু ম্যানেজারের সাথে কথা বলেছে। কি? সরি, ভুল হয়ে গেছে। দেখো, ভয় পেও না, কিন্তু বেশ সাহসের সাথে কথা বলবে, কেমন? ঠিক যেমন শান্তনু যমরাজের সাথে কথা বলছে। কিচ্ছু ভেবো না তুমি। তোমার বাবাকে কেমন আঙুলে খেলায় দেখো, শুধু দেখে যাও তোমার যোগী কোন ধাতে তৈরি। তাহলে বাবাকে ডাকি। বাবা, ও বাবা, আরে কেউ মারা গেল নাকি? অমন গলা ফাটে চেঁচাচ্ছিস কেন? তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। পাওনাদার নাকি? বলে দে, বাড়িতে দেখি। পাওনাদার নয়, অন্য কেউ। কে?
আমি তো তোমার ঠিক চিনতে পারছি না। কি ব্যাপার, বোবা নাকি? অনেক কামে যোগী আগে যোগী মানে আমার নাম যোগীন্দর, নাম মানে যোগীন্দর সিং, নাম মানে যোগী যোগীন্দর। আরে কি বকিস করে বল, কি জানতে আছিস? আগে এমনি এদিকে মানে এ আর কি। আচ্ছা আমি 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 যাচ্ছি। যাবি কোথায় এবং কি জানতে আছিস? আমার তো মনে হচ্ছে ব্যাটা ছিসকে চোর। চুপ, কি শোন না বাবা, তুই কি করে জানলি? ও মানে যোগী মানে আমার সঙ্গে তোমার সঙ্গে। আরে কি বানাটা করছিস দেখি, এটা ঠিক করে বল। আচ্ছা বিয়ার করে লোক তুমি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুই আগে ঠিক করে বলবি তো। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আগে না মানে আমি এই কথাই বলতে যাচ্ছিলাম। মানে কেন চাও? আসল কথা এসো। আগে ওকে আমি আমার চোখের মনে করে রাখবো, রানী করবো আমার পুরো সংসারে। ভ্যান দাঁড়াতে থাকো, কি কাজ করো বলো? আগে কারখানায় কাজ করি। ওইখানে কাজ করো? কি কাজ? ম্যানেজার? আগে না, আর একটু নিচে। সুপারভাইজার? আগে না, তার চেয়ে একটু নিচে। তার চেয়ে একটু নিচে ডিপার্টমেন্ট চার্জ। আর একটু। তবে কি অ্যাকাউন্ট্যান্ট? আগে না, তার চেয়ে একটু নিচে। আর একটু নিচে তবে কি ওয়ার্কার? হ্যাঁ
এই 562তে এই নিজে খাবে আর তোকেই খাও। অত কম মাইনে যান, কিন্তু শ্মশানের দিকে পা বাড়িয়ে আছে। এত অল্প বয়সে বিধবা হবি তুই? আর চাকরি তো কাল নেই। নোংরা বস্তিতে পাস, তার উপর গুন্ডা বদমাশের আড্ডা। এই রোজ রোজ পুলিশের পিটুনি খাওয়া। একজন মজদুরকে বিয়ে করা মানে বেঁচে থাকতে থাকতেই মরা। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ওর সাথে যদি বিয়ে না হয় তাহলে আমি আত্মঘাতী হব। বাবা যোগী, দেখো তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তবে তোমার বেশ ভদ্র পরিশ্রমী ছেলে বলেই মনে হচ্ছে। তবু নিজের মেয়ের ভবিষ্যতের কথাও তো আমাদের ভাবতে হবে। আমি অনেক ভেবেছি মা, চা বিড়ি সিগারেট সব ছেড়ে দেবো। ছেলে মানুষের মতো কথা বলো না বাবা, এ মজুরির পেশা। চা বিড়ি সিগারেট ছেড়ে দিলে কেউ কি 8 ঘন্টা খাটতে পারে? বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেবো, সন্ধ্যাবেলায় অন্য কোথাও কাজ ছুটিয়ে নেবো। যাতে 2-3 বছরে পটল তোলো। আর আমার মেয়েটা বিধবা হোক। আমি হিসেব করে দেখেছি এ শহরে 1100 কমে। মানুষ তো দূরের কথা, জানোয়ারেরও চলে না। আগে হ্যাঁ, ফেডারেশন তো তাই বলে, মাইনে কমসে কম 1050 তো হওয়া উচিত। খুব খাঁটি কথা। তা বাছা, সেরকম একটা কাজ জোগাড় করে নাও না। এরকম কাজ জুটবে কোথেকে? হয় সব জায়গাতেই তো 562। তো বাছা, তুমি মালিকের কথা মতো চলো, অন্তত নিজের মাইনে তো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করো। কি যে বলেন, কত কান্নাকাটি করে সারা 2 বছরে বেতন বাড়িয়েছে মাত্র 73 টাকা, তাও কি না এমন জোর লড়াইয়ের পর। তো বাবা হাতটা গুটিয়ে বসে দেখো না, লড়াই করো। জোর দাও করো। সে কথা আপনি না বললেও আমরা তা করছি। যত শ্রমিক আছে ফেডারেশনের মেম্বার হবে, ফেডারেশনের ঝান্ডা হাতে দিয়ে লড়াই আরো জোরদার হবে। এই ফের ফের শালা, আমি কিছু বলছি না বলে তোমরা পেয়ে চলেছো। খুব হয়েছে, আর না গোড়াও করবি দম্পা, নিজের নিজের পথ দেখো। হাবিলদার সাহেব, আপনি স্লোগান দিতে বারণ করেছেন, আমি তো দিচ্ছি না। ঠান্ডা নিতে বারণ করেছেন, ওষুধ তো একপাশে রেখে দিয়েছি। তো আমি কি ঘুণাক্ষরেও জানতাম এসব স্লোগান ঝান্ডা ছাড়াই তোমরা শ্রমিকদের খেলাতে পারো। বেশ হয়েছে, এক্ষুনি কেটে করো। এ আপনার মাথায় কি একটু ঘিরু নেই? সামান্য এই কথাটা বুঝতে পারছেন না যে শ্রমিকের জীবন নিয়ে নাটক, সেখানে ঝান্ডা নিই আর নাই মানি, শেষ পর্যন্ত ব্যাপারটা নিয়ে দাঁড়াবে তো ওই জায়গায়। বাঁচতে গেলে লড়তে হবে, বাঁচতে গেলে লড়তে হবে। ওই প্রেম করতে গেলে লড়তে হবে। তো অমর নাটক করতে গেলে আমার সাথে তোমাদের লড়তে হবে। কার কত মুরদ, এগিয়ে এসো। চলে যাও তুমি, করবো না নাটক। শালা, এখন এমার্জেন্সি হলো না আর তাতে এত সেন্সর হয়ে গেল। এ চলো ভাই, আমাদের নাটক করবার দরকার নেই। চলো চলো চলো, যাও যাও। এই এখানে তো চেঁচামেচি হচ্ছে কিসে? আরে নেতা যে হুজুর এসেছেন, ভালোই হলো। আসুন আসুন। এই এই হারামজাদা এদের খেপাচ্ছে। আমি আর কোথায় যাই উল্টো, আমাকেই চোখ রাঙায়। শালা, কালো তো আমাদের দেখে ভয় কাটতিস, আর 7 দিন হরতাল করে কিনা আমাদের চোখ রাখায়। ভুলে যেও না, এই আমার কৃপাই তোমরা এই ঝুপড়িতে থাকার অধিকার পেয়েছো। আমি যদি চাই 1 মিনিটে আজকের ওই যে বুলডোজার সেটা তোমাদের সাফ করে দেবো। আরে নেতা তো ঠিক কথাই বলেছে। আরে এনার দৌলে তো আমরা বাস করছি। ওই ফেডারেশনের খবরে আজ পড়ো না, তবে ঘর বাড়ি মা ছাড়তে হবে। হ্যাঁ আহা, চামচা ভালো
বলেছে আমরা থাকি তো ওরকম ঝুঁকিতে, সেজন্য তোমাদের মতো গুন্ডাদের মাসে মাসে মাসোয়ারা দেবো কেন? সবাই ঝুঁকবি যখন সাফ হয়ে যাবে না, তখন বুদ্ধি ঠেলা, তখন দাঁড়া দাঁড়া ঘুরবি আর হন্য হয়ে ঘুরে বেড়াবি, কেউ কোনো জায়গা দেবে না। তখন আবার বলিস না আগে বললেন না কেন। আরে যা যা, তোর মতনই না অনেক দেখেছি। সারা ফের যদি এমন কথা মুখে আনিস, হাড় মাংস এক করে দেবো। ইশতেহারের দাবি আদায় করে তবেই ছাড়বো। সরকারকে টাকা বাড়িয়ে দিতে হবে। নোংরা আবর্জনা নয়, জল চাই, লাইট চাই, ছেলেমেয়ের জন্য পড়াশোনার স্কুল চাই, খেলাধুলার মাঠ চাই, রোগীর জন্য হাসপাতাল চাই, এই দাবি আদায় করতে চাই। আরো জোর লড়াই চাই। রাখবো না বলো সদা দৈন্য, রাখবো না বলো সদা দৈন্য, থাকবে না দারিদ্র দীনতার ভয়, থাকবে না দারিদ্র দীনতার ভয়। জয় লিখিত মানবের জয়, জয় জয় লিখিত মানবের জয়, জয় লিখিত মানবের জয়, জয় জয়। আজ যেখানে যেখানে শ্রমিক রয়েছে সর্বত্র একই আওয়াজ, আর তারা চুপচাপ বসে থাকবে না। কারখানায় বেঁচে থাকার মতো মজুরির দাবিতে লড়ছে, ছাঁটাইয়ের বিরুদ্ধে লড়ছে, বস্তিতে বস্তিতে লড়ছে ভালো ঘর বাড়ির জন্য। শুধু তাই নয়, নারী শ্রমিকরাও আজ নেমেছে সংগ্রামে। আসুন এমনই এক সংগ্রামী চরিত্রের সঙ্গে আপনাদের এখন পরিচয় করিয়ে দিই। হ্যাঁ রে মুখপোড়া, তোর লাশ যেন গলে পচে যায়, ওই লাশে যেন পোকা হয়। আর আমি জান, ওলা হোক তোর। রাতকে দিন করছিস হারামি, কাজ করাবি সমান সমান, আর বেতন দিবি অর্ধেক। আজ এর একটা বিহিত করতেই হবে। ফেডারেশনের লোকদের জানাবো কি হচ্ছে এখানে। হ্যাঁ রে বাবু, আমাদের মতো চিকিৎসা শ্রমিকেরও আজ একই দেবে। একে তো বেতন দেয় অর্ধেক, তার উপর কাজের কোনো নিশ্চয়তা নেই। মালিককে খুশি রাখতে না পারলে আজ কাজ আছে তো কাল নেই। গার্মেন্টসের মেয়েদের কথা একবার চিন্তা করো। একে তো বেতন দেয় অর্ধেক, তার উপর ইজ্জত নিয়ে টিকাই মুশকিল। আর আগুন লাগে কি অবস্থা দাঁড়ায় একবার ভেবে দেখো। কি ব্যাপার, তোমরা এখানে এত জটলা বাগাচ্ছ কেন? মিছিলে যাবে না? কিন্তু ভাই, তোমাদের সাথে গেলে আমাদের কি লাভ সেটা তো আগে বুঝিয়ে দাও। যদি কিছু হয়ও তো আমাদের জন্য তো সেই অর্ধেক দিতে। আবার সেই কথা, তোমাদের আগে বলছি না ইশতেহারের দাবি আছে সমকাজে সমবেতন। সমকাজে সমবেতন। এটা কাদের দাবি? এটা আমি তো আমাদেরই। হ্যাঁ, তোমাদের মতো যারা ঠিকা শ্রমিক তাদের দাবি। কারখানায় একজন ওয়ার্কারের কাজ করে, তুমিও তার সমান কাজ করো, অথচ মজুরি পাও হাতে তোলা। মজুরি তো কম বটেই, বোনাস বিমা ইন্স্যুরেন্স কিছুই পাই না আমরা। আর যখন খুশি ছাগল বেড়ার মতো হাঁকিয়ে দেয়। লেবার অফিসে কেউ আমাদের কথা কানেই নেয় না। সেই জন্যই তো আমরা বলছি ঠিকাদারি প্রথা বন্ধ করো। এই বিমারি খতম করো। ঠিকা শ্রমিকদের তাদের কাজের জায়গাতেই বহাল রাখতে হবে। কোম্পানির খাতায় নাম করতে হবে। সমান সমান বেতন চাই, বোনাস বিমা ইন্স্যুরেন্স সমস্তই চাই। আরে আরে, বোনাস বিমা ইন্স্যুরেন্স আপনি পাওয়া যাবে নাকি? এর জন্য লড়াই করতে হবে। যত শ্রমিক আছে সমস্ত শ্রমিককে আজ জোট বাঁধতে হবে। নারী শ্রমিকদেরও এই জোটে সামিল হতে হবে, ফেডারেশনে মেম্বার হতে হবে। এই লড়াই সমস্ত শ্রমিকের লড়াই, সে পুরুষ হোক কিংবা নারী, স্থায়ী হোক কিংবা অস্থায়ী। এটা মানবে না। সব দাবি যদি মেনেও নেয়, ওই সাথে আমাদের দাবি কোনোভাবেই মেনে নেবে।
এরকম ভাবছো কেন গোলাম রসুল ভাই? অন্য দাবিগুলোতে সকল শ্রমিকেরই স্বার্থ আছে, কিন্তু অস্থায়ী শ্রমিককে স্থায়ী করার দাবি শুধু আমাদের। আমরা জানি কালকে যদি মালিক তোমাদের দাবি মেনে নেয় তাহলে আমাদের কথা ভুলে যাবে তোমরা। তার চেয়ে বড় ঠিকাদারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখাই আমাদের পক্ষে ভালো। কি যে বলো গোলাম রসুল, ওটা শুধু তোমাদের দাবি নয়, ওটা আমাদেরও দাবি। মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে পুরুষের সমান কাজ করে, কিন্তু মাইনে পায় হাতে গোনা। এমনকি যে কারখানায় ফেডারেশন নেই সেখানে স্থায়ী শ্রমিকের রাজি হার মালিক 500 টাকার পর টিপসই নেয় আর হাতে ধরে দেয় 300-400। কিন্তু ভাই যতদিন আমাদের কাজ স্থায়ী না হয় ততদিন আমাদের বাঁচাবার কেউ নেই। গোলাম রসুল থামো, শ্রমিককে বাঁচাবে ওরকম ভয় ভাবনা মন থেকে দূর করো। ফেডারেশনে শামিল হও, এতেই সকলের মঙ্গল। একমাত্র ফেডারেশন পারে আমাদের সকল দাবি আদায় করতে। সেজন্য আমাদের সকলের প্রয়োজন একজোট হওয়া। বন্ধুগণ, এটাই শ্রমিকদের আজ জেগে ওঠার চিত্র। তবে যাওয়ার আগে আপনাদের আরো একবার বলতে চাই, দুনিয়া যত শ্রমিককে আজ জাগিয়ে দাও। চোখ দিয়ে পানি পড়তেছে আমার। আরে ভাই সেই অবস্থা তো। এই পুরো